এবার যে চার্টটা তৈরি করব সেটা হচ্ছে ওয়েদার রিপোর্টের উপর চার্ট তৈরি করব। তো চার্টটা তৈরি করার আগে আমাকে এইভাবে ডেটাকে সাজিয়ে নিতে হবে। তো আমি এখানে ডিগ্রি করছি, ঠিক আছে। এখান থেকে দেখা গেল সকাল 4:50 সূর্য উঠছে, 5টার সময় হচ্ছে তার টেম্পারেচার কত থাকছে, 6টার সময় কত থাকছে, 7টায় কত, এইভাবে বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়বে, 1টা পর্যন্ত বাড়বে। বাড়ার পরে বা 2টো থেকে আস্তে আস্তে কমবে, তাহলে 4:30 ডিগ্রি। তারপরেরটা হলো কবে, তো তারপরে হচ্ছে এবার 29 ডিগ্রি। তারপরটা হচ্ছে তোমার 29 ডিগ্রি, তারপরে 28.40, তারপর হচ্ছে 27.50, তারপরে হচ্ছে 7টার সময় কটা হচ্ছে 29 ডিগ্রি। আচ্ছা 29 ডিগ্রি হচ্ছে, এটা আরও কমিয়ে দিলাম, এটাকে করে দিলাম 25, আর এটাকে করলাম 23, এটাকে করলাম 22, ঠিক আছে। এটাকে করলাম 20, এটাকেও করলাম 19.30, এটাকে করছি 19.19, 19 ডিগ্রি। তারপরটা করলাম এটা 12টার দিকে, করলাম 18 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে তোমার হচ্ছে কত, তারপরেরটা হচ্ছে 29 ডিগ্রি, সেই 1টার দিকে হচ্ছে তোমার 18 ডিগ্রি 25, তারপরটা হচ্ছে 2টোর দিকে হচ্ছে একদম কত থাকছে 18 ডিগ্রি, তারপরে 3টের সময় হচ্ছে একদম 17.56, তারপরে 4টের দিকে থাকছে 17 ডিগ্রি। এবার করার পর আমাকে কি করতে হবে, এখান থেকে চার্টটাকে নিতে হবে। চার্টটাকে কিভাবে নেব, চার্টটাকে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আসব ইনসার্ট, ইনসার্ট থেকে আসব লাইন চার্ট, লাইনে নিলাম, ক্লিক করলাম। লাইন চার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা তৈরি করলাম। তৈরি করার পর তৈরি করার পর আমাকে একটা তৈরি করতে হবে, এখানে কি প্রত্যেকটা পয়েন্টে আমাকে সেই সূর্য ওঠা এবং এগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, তৈরি করার জন্য ফার্স্টে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা আসবো সিম্বল, সিম্বল থেকে সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পর এখান থেকে ওয়েদার যখন মেঘাচ্ছন্ন থাকবে এটা নেব, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর হচ্ছে যখন দেখা গেল ওটা, এটা নিলাম, তারপরে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আর কি ইনসার্ট করব, ইনসার্ট করলাম, দিয়ে এখান থেকে ইনসার্ট করার পর ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি একটা একটা করে এখান থেকে আলাদা আলাদা করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি,
এখানে দেখো সিম্বলটা আসেনি, সিম্বল আসেনি, তাহলে কি করতে হবে আমার এখানে একটু সামান্য মিস্টেক, কি মিস্টেক, তাহলে প্রত্যেকটা সিম্বলকে আলাদা আলাদাই নিতে হবে। তো আমরা এখানে এলাম, তারপরে এখান থেকে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল থেকে ফার্স্ট যে সিম্বলটা নেব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এটা নিলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আবার এখান থেকে আমরা ক্লোজ করলাম, এন্টার, তারপর আবার সিম্বল, সিম্বল থেকে স্টার নিলাম, ক্লোজ করলাম, এন্টার, তারপর আবার সিম্বল, সিম্বল থেকে এসে ইনসার্ট করলাম, এখান থেকে আমরা সিম্বলগুলোকে বড় বড় করলাম, সিম্বলগুলোকে বড় বড় করার পর এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করলাম, বোল্ড করলাম, কন্ট্রোল সি দেবো ফার্স্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর এখান থেকে পেস্ট, পেস্ট থেকে এখান থেকে আসবো পিকচার, পিকচারে এলাম, পিকচারে আসার পর এখান থেকে আর একটা নিতে হবে শুধু মেঘ, এখানে এলাম ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল, শুধু মেঘ কই, নিলাম, ইনসার্ট করলাম, ক্লোজ করলাম, ওকে। তো এটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর পেস্টে এলাম, পেস্ট থেকে এখান থেকে তোমার হচ্ছে পিকচার নিলাম, আচ্ছা নেওয়ার পর এটাকে নিলাম, এটাকে নেওয়ার পর এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট, পেশালে এলাম, পিকচার নিলাম, পিকচার নেওয়ার পর এটা পিকচার করলাম, ঠিক আছে। পিকচার করলাম, পিকচার করার পর প্রত্যেকটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দেবো, পেস্টে আসবো, এখান থেকে পিকচার করব, করার পর এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসার পর এখান থেকে কালারে আসবো, কালার থেকে সেট ট্রান্সপারেন্ট কালার করব, কালার করার পর এখান থেকে ক্রপড, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে কালার, কালার থেকে হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার, এখান থেকে ক্রপড, করার পরে এখান থেকে ফরম্যাটে এসে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করব,
ঠিক আছে, সেন্ড ব্যাকওয়ার্ড করার পর এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব দুটোকে। দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কিভাবে ফরম্যাট থেকে সিলেকশন পেন করলাম, করার পর রাইট ক্লিক করব, এখান থেকে গ্রুপ অপশানে এসে গ্রুপ করব। গ্রুপ হলো এটা একটা গ্রুপ। আচ্ছা, করার পর প্রত্যেকটা হয়ে গেছে, করার পর এটাকেও আমরা কি করব, এখান থেকে হচ্ছে কালার, কালার থেকে হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার, দিয়ে এখান থেকে হচ্ছে ক্রপড, ঠিক আছে, ক্রপড করলাম। ক্রপড করার পর সবকটা ক্রপড হয়েছে, এটা বাকি আছে শুধু। এখানে এলাম, এখানে আসার পর এখান থেকে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে এখান থেকে ক্রপড করলাম, ক্রপড এখান থেকে কারেকশন, সেট ট্রান্সপারেন্ট কালার, ওকে। নেওয়ার পর এগুলো আমরা কি করে দেবো, অফ করে দিলাম, এদিকের গুলো সব কটা অফ করার পর এগুলোকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করলাম। ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা যেখানে যেখানে দেখা গেল সূর্য উঠছে, সূর্য ওঠার যে এটা আছে সেটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে নিয়ে আসবো কিভাবে, একটা সূর্যর আমার করা আছে ফায়ার তৈরি করলাম, সেইটাকে কিভাবে নিয়ে আসবো, ওপেন করে নিয়ে আসছি সেখান থেকে। নেই, এখানেও কোথায় গেল সেটা। আচ্ছা, তৈরি করে নিচ্ছি, কিভাবে তৈরি করব এটা। ইনসার্টে এলাম, ইনসার্টে আসার পর এখান থেকে সিম্বলে আসবো। সিম্বলে আসার পর এই যে এটা নিয়েছি, ইনসার্ট করলাম, ইনসার্ট, ওকে। করার পর এটাকে আমরা বড় করব, বোল্ড করলাম, কালার নিলাম। নেওয়ার পর এখান থেকে ইনসার্টে আসব, ইনসার্টে আসার পর এখান থেকে সেভ নেব একটা, শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখান থেকে শেপ ইফেক্ট থেকে আমরা কালার নিলাম। আচ্ছা, এখান থেকে গার্ডিয়ান কালার ইউজ করব, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে আসব। ওকে, নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তার সাথে তো দুটো তো সিলেক্ট হচ্ছে না, আবার কি করতে হবে, ফরম্যাট, ফরম্যাট থেকে আসতে হবে সিলেকশন পেন,
ওভ্যাল এবং ষোলো। আচ্ছা, এটাকে আমরা কি করতে হবে, এই যে এটাকে আমাদেরকে পিকচারে কনভার্ট করতে হবে। পিকচারে কনভার্ট কিভাবে করব, যে কপি করলাম, কপি করার পর এখান থেকে আসব পেস্ট পিকচার, পিকচারে ক্লিক করলাম। এই সর্বনাশ, দুটোই পিকচারে একসাথে সিলেকশন হয়ে গেছে, সবসময় খেয়াল রাখবে। কন্ট্রোল সি, কপি, এখান থেকে আসবো পেস্ট পিকচার, পিকচারে আসার পর কপি, কপি আসার পর এখান থেকে পিকচার। আচ্ছা, পিকচার নিলাম, নেওয়ার পর এখান থেকে আবার সেম ফরম্যাট, ফরম্যাট থেকে ক্রপ, এখান থেকে কালার থেকে ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সপারেন্ট কালার করলে কি হবে, সবসময় ব্যাকের কালারটা চলে যাবে। আমরা ডিলিট করলাম এটাকে। করার পর আমরা দুটোকে সিলেক্ট করলাম, দিয়ে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে আসবো গ্রুপ, গ্রুপ হয়ে গেল এটা। আচ্ছা, এবার আবার এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোথায় চলে গেল, এখান থেকে এটাকে ইয়ে করতে হবে। ট্রান্সপারেন্ট কালার করলাম, কালার করার পর এখান থেকে হচ্ছে ক্রপড, ক্রপড করা হলো। এবার হচ্ছে ফার্স্ট এটাকে নিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে ফার্স্ট পয়েন্টারটা ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ভি প্রেস করলাম। কন্ট্রোল ভি যখনই প্রেস করলাম, দেখো সব কটা চলে এসছে এর মধ্যে। ঠিক আছে, সাইজ বড় হয়ে গেছে। সাইজ ছোট করবে কিভাবে, সাইজ ছোট করার জন্য সাইজ ছোট করলাম, কন্ট্রোল সি দিলাম, দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট হলো, পেস্ট হওয়ার পর এবার দেখা গেল আমার যেখানে যেখানে সবসময় এগুলোকে অন্য একটা সিটে রাখবে, তাহলে অন্য একটা সিটে রাখলে কি হবে, সুবিধা এটাই, কন্ট্রোল এক্স করলাম, একটা সিটে নিয়ে এলাম, কন্ট্রোল ভি করে এখানে রেখে দিলাম সব কটা। সুবিধা কি এখানে, তাহলে আমাদের এখানে সুবিধা এটাই হবে যে আমি ওখান থেকে সব কিছুকে একটা একটা করে চেঞ্জ করতে পারবো যখন খুশি। তো এখানে এলাম, আসার পর এবার আমি এটাকে এই পর্যন্ত পুরোটাকে টেনে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এগুলোকে আলাদা আলাদা ইয়ে করতে পারি। লাইনগুলোর কি করতে পারি, এখান থেকে আসবো ফরম্যাট, ফরম্যাট থেকে সেভ আউটলাইন, আউটলাইনের একটা কালার নিলাম, কালার নেওয়ার পর এখান থেকে সেভ ইফেক্ট, এখান থেকে হচ্ছে গ্লো অপশানে আসবো। তো গ্লো অপশানে গেলাম, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো গ্লো অপশান যদি না নিতে চাই তাহলে কি করব, গ্লো অপশান যদি না নিতে চাই, আচ্ছা
এখান থেকে গ্লো অপশান যদি না নিতে চাই তাও হবে। যদি গ্লো অপশান নিতে চাই কিংবা অন্য কিছু চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করব চার্টের উপর সিলেক্ট করে আমরা এখান থেকে ফরম্যাট চার্ট এরিয়া আসছে। আচ্ছা, এখান থেকে গার্ডিয়ান লাইন নিলাম। গার্ডিয়ান লাইন নেওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন রকম কালার আছে, কালারগুলো নিতে পারি। প্রিসেট নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ওকে করতে পারি। এবার হচ্ছে যেটা হচ্ছে কি করতে পারি এছাড়া হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এবার আমাকে ওই শেপগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এবার ডিগ্রিগুলো নিয়ে আসবো, রাইট ক্লিক করব, দিয়ে এখান থেকে অ্যাড ডেটা লেভেল করব। অ্যাড ডেটা লেভেল করলাম। ডেটা লেভেল করার পর আমরা চাইছি যে ডেটা লেভেলগুলো উপরে থাকুক, তো তার জন্য আসবো ডিজাইন থেকে অ্যাড চার্ট এলিমেন্টে আসবো, দিয়ে এখান থেকে ডেটা লেভেল, দিয়ে এখান থেকে করব অ্যাড ডেটা লেভেল লেফট, না করে এখান থেকে করব অ্যাবভ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এইটা তার দিয়ে এবার দেখা গেল আমি কোনো কিছু যেমন চেঞ্জ করতে চাই, কোনো কিছু চেঞ্জ বলতে দেখা গেল মেঘাচ্ছন্ন কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে এখান থেকে যে এটা নিলাম, এটাকে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পর আমাদের হচ্ছে এখান থেকে এলাম, এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো এটা দেখো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে কন্ট্রোল ভি করলাম, তো এটা চেঞ্জ হয়ে গেল। তারপরটা দেখো আমরা এবার এখানে এলাম, আসার পর দেখা গেল তারপরে বৃষ্টি আরম্ভ হলো, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি করলাম। তো এখান থেকে কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবার হচ্ছে দেখা গেল আমরা এখানে করলাম, তারপরে হচ্ছে দেখা গেল চাঁদের দেখা মিলেছে, তাহলে এখান থেকে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করে এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস কি ঠিকঠাক হয়নি, আর একটু ঠিক করে নিতে হবে। এটা কিভাবে? কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাকে আর একটু চেঞ্জ করতে হবে, যে এটার সাথে এটার একটা মেঘাচ্ছন্ন আছে। তো কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, এর রাইট ক্লিক করব এর উপর, দিয়ে এখান থেকে আসবো গ্রুপ অপশান, গ্রুপ করার পর এটা একটু ছোট করলাম, এটাকে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দেওয়ার পর এখানে এসে সিলেক্ট করব কন্ট্রোল ভি, এখানে আবার আসবো আগের সিটে আসার পর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। এইভাবে আমরা যখন চেঞ্জ করব, দেখা গেল আমি কোনো জায়গায় ওয়েদার কিছু চেঞ্জ করছি, টেম্পারেচার, যখনই টেম্পারেচার চেঞ্জ করব, যেমন হচ্ছে 11টার সময় টেম্পারেচারটা হট করে মেঘাচ্ছন্ন হওয়ার জন্য 11টা যে টাইমটা আছে সেই টাইমটা হচ্ছে কি হয়েছে, টেম্পারেচার কমে গেছে। তাহলে কত কমেছে দেখা গেল এখানে কমলো 27 ডিগ্রি হয়ে গেল। তো যখনই 27 ডিগ্রি হলো দেখো এদিকে কমলো এবং দেখা গেল সেটা মেঘাচ্ছন্ন হয়েছে। তো আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। তো লাইনগুলোর কালার চেঞ্জ করব কিভাবে, এখান থেকে লাইন কালার চেঞ্জ করতে চাইলে
এখান থেকে আসবো ফার্স্ট অপশানটা, এখান থেকে আসবো লাইনটাই আছে লাইন, লাইনে আসবো সলিড লাইন, সলিড লাইনে আসার পর এখান থেকে কালার নেবো একটা, কালার নিলাম। আর কি করতে পারি, গ্লো দিতে পারি। এইভাবে এখান থেকে আমরা বিভিন্ন রকম ডিজাইন নিতে পারি, ঠিক আছে। যদি না নিতে ভালো, আচ্ছা এমনিতে যদি আমি কোনো চার্টের প্লট এরিয়ায় কালার করতে চাই তাহলে ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে শেপ ফিল, ঠিক এখান থেকে আমরা কালার নিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা তৈরি করতে পারি জিনিসটা, পুরো একটা সুন্দরভাবে একটা চার্ট তৈরি করতে পারি। যখনই এবার দেখা গেল আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে 17 ডিগ্রি, এটা 18 ডিগ্রি হয়েছিল, তো দেখো এখানে 18 ডিগ্রি মানে সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল, ঠিক আছে। এবার দেখা গেল এই টাইমে তোমার হচ্ছে মেঘাচ্ছন্ন হয়েছে, তার জন্য আমরা মেঘাচ্ছন্ন দিতে পারি। তারপরে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আমাদের এখান থেকে নিতে হবে ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, এখান থেকেও তোমাকে চেঞ্জ করতে হবে। তবে এইভাবে আমরা তৈরি করতে পারি, এটার নাম হচ্ছে তোমার হচ্ছে ওয়েদার রিপোর্ট চার্ট, ঠিক আছে। এইভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। এবার হচ্ছে চার্টটা আমরা এখান থেকে নিতে হবে। তো চার্ট নেবো কোথা থেকে, এখান থেকে এসে অ্যাক্সিস চার্ট টাইটেলে আসার পর এখান থেকে আমরা নেব চার্ট, নিলাম, নেওয়ার পর চার্টটাকে এর মধ্যে নিয়ে চলে এলাম ভেতরে, ভেতরে আনার পর এখান থেকে আমরা হোম থেকে এসে বড় করলাম এটাকে, সমান দিয়ে এখানে লিখলাম এটা ওয়েদার রিপোর্ট। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন রকম চার্ট তৈরি করতে পারি। ভিডিওটা এই পর্যন্তই রইল।